আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো জনগণের টাকা অপচয় করে কিভাবে ইউনূস ভ্রমণ বিলাস করছে এটি নিয়ে আমি আগে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু টানা 4 দিন প্রোগ্রাম কারণে গলাটি ভেঙে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথার কারণে এ নিয়ে কিছু কথা বলতে পারিনি। কিন্তু চিন্তা করলাম যে এই বিষয়টি নিয়ে কথা না বললেই নয়। আসুন আমরা প্রথমে দেখি যে এই ইউনূস যুক্তরাজ্যে সফর করতে তার কত টাকা খরচ হয়েছে এবং তারপরে কথা বলবো যে এই সফরে বাংলাদেশের জনগণের কি লাভ হয়েছে। প্রথমে আসুন দেখি যে এই ইউনূসের যুক্তরাজ্য সফরে কত টাকা ব্যয় হয়েছে। এই ইউনূসের যুক্তরাজ্য সফরের জন্য ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকার মতো। টোটাল 50 কোটি টাকার মতো ব্যয় হয়েছে বা আরো বেশি হতে পারে। আসুন প্রথমে দেখি যে ইউনূস যেই হোটেলটিতে থেকেছে সেই হোটেলের বিল কত হয়েছে। ইউনূস যে হোটেলটিতে থেকেছে হোটেলটির নাম হচ্ছে দ্য ডরচেস্টার। এটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে বিলাসবহুল একটি হোটেল এবং সবচেয়ে দামি এরিয়ার মধ্যে, গর্জিয়াস এরিয়ার মধ্যে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলের মধ্যে তার 4 দিনে বিল হয়েছে 2,10,325 পাউন্ড, বাংলা টাকায় হচ্ছে 3,50,00,000 টাকা। এটি শুধু হোটেলের বিল। 4 রাতে 37টি রুম রিজার্ভ করেছে তার সাঙ্গপাঙ্গর জন্য। 4 রাত্রের জন্য সে 37টি রুম রিজার্ভ করেছে, যার বিল হয়েছে বাংলা টাকায় 3,50,00,000 টাকা। এবং ইউনূস যে রুমটিতে থেকেছে সেই রুমটির বিল হয়েছে প্রতি রাত্রে, সেই রুমটির বিল হচ্ছে 6,045 টাকা প্রতি রাতে। তার মানে হচ্ছে 24,180 পাউন্ড, যার বাংলা টাকা মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। শুধু ইউনূস যে রুমটিতে থেকেছে ভিআইপি রুমটিতে, সেটি তার বিল হয়েছে 40 লক্ষ টাকা। এই হচ্ছে ইউনূসের বাংলাদেশের জনগণের টাকায় ভ্রমণ বিলাস। এখন আমার প্রশ্ন বা জনগণের প্রশ্ন হতে পারে যে ইউনূস একজন প্রধান উপদেষ্টা, সে বিভিন্ন দেশে ভ্রমণ করতেই পারে। ইয়েস, সে ভ্রমণ করতেই পারে, তাতে আমারও কোনো আপত্তি নেই বা অনেকের আপত্তি থাকার কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ভ্রমণ বিলাসে ইউনূস যে যুক্তরাজ্যে ভ্রমণ করেছেন, এতে করে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের কি লাভ হয়েছে। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে যান, তখন তো কোনো উদ্দেশ্য বা এজেন্ডা থাকে যেটা রাষ্ট্রের জন্য উপকার হয়, রাষ্ট্রের কাজে আসে। ইউনূসের এই ভ্রমণ বিলাস রাষ্ট্রের কি কাজে এসেছে বা জনগণের কি কাজে এসেছে, আসুন একটু বিশ্লেষণ করে দেখি। ফার্স্ট প্রশ্ন, যে ইউনূস যে যুক্তরাজ্যে এসেছেন, এটি কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? যুক্তরাজ্যের সরকার প্রধান কেয়ার স্টারমার কি তাকে আমন্ত্রণ জানিয়েছে? যদি এক কথায় বলেন তাহলে নো, কারণ যুক্তরাজ্য তাকে আমন্ত্রণ জানায়নি। কেয়ার স্টারমার তার সাথে দেখাও করেনি। এখানে যেটি হয়েছে, এখানে একটি চ্যারিটেবল অর্গানাইজেশন, সে অর্গানাইজেশন তাকে একটি পুরস্কার দিবে। এই পুরস্কার আপনিও পেতে পারেন, যে কেউ পেতে পারে। এটি একেবারে একদম সর্বশেষ ক্যাটাগরির ছোটখাটো একটি পুরস্কার। সেই পুরস্কার নেওয়ার জন্য রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রের টাকা খরচ করে বিশাল বহন নিয়ে 50 কোটি টাকা সে কি খরচ করতে পারে? জনগণের টাকা, সে কি এই টাকা খরচ করতে পারে? এই সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল? সে 10 মাসে 11 বার বিদেশে ভ্রমণ করেছে। কোন দেশ থেকে সে কি অ্যাচিভমেন্ট করেছে আপনারা বলেন? সে যখনই যেই দেশে গিয়েছে তখনই সেই দেশে একটা না একটা সমস্যা হয়েছে। কিন্তু এই যুক্তরাজ্যে সর্বশেষ যে সফরটি হয়েছে, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং এই সফরে শুধু দেশের 50 কোটি টাকা সে নষ্ট করেছে ভ্রমণ বিলাস করে। আপনারা বলেন, এই যে সফরটি সে করেছে, এই সফরে কি কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে? এটি কি কোনো বাইলাটেরিয়াল বা দ্বিপাক্ষিক কোনো ভ্রমণ ছিল বা কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে? হয় নাই। এটি হচ্ছে সম্পূর্ণ তার একটি ব্যক্তিগত সফর, ভ্রমণ বিলাস।
যার জন্য কেয়ার স্টারমার এই দেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখাও করেনি। আর অন্য কারণ আছে কেন দেখা করেনি, কারণ এইভাবে একটা মানুষ, এইভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধান দেশের জনগণের টাকা অপচয় করতে পারেন না, যেটা ইউনূস করে যাচ্ছেন। তারপরে আরেকটি কথা বলি আপনাদেরকে, যে ইউনূসের দেশপ্রেম নিয়ে অনেকেই প্রশ্ন করেন, বাট এখন আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বলছি। দেখেন, যে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কিন্তু লন্ডনে কিন্তু সরাসরি ফ্লাইট আছে, সেটা বাংলাদেশ এয়ারলাইন্স করে থাকে। অথচ উনি বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাই না করে উনি এমিরেটস এয়ারলাইন্সে বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন। এটাকে বলে ভ্রমণ বিলাস। প্রত্যেকটা দেশই চায় যখন এই দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে যায় তখন নিজস্ব এয়ারলাইন্সে যাক, সেই দেশের পতাকা বহন করে যাক, যেন দেশের নাম সুনাম যেন বৃদ্ধি পায়। কিন্তু ইউনূস সাহেব সেটি করেননি। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ করেননি, কোনো কিছুই 90 সাল বাংলাদেশের কোনো কাজে, বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়েছে, বাংলাদেশের মানুষের যখনই কোনো প্রয়োজন হয়েছে, তখন যেমন ইউনূস বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াননি, এখন একইভাবে ইউনূস মানুষের পাশে না দাঁড়িয়ে বাংলাদেশের বরং মানুষের টাকায়, জনগণের টাকায় সে তার ভ্রমণ বিলাস করছে। সুদে টাকা লাগিয়ে মানুষকে যেভাবে রক্ত চুষে চুষে মানুষকে যেভাবে নিঃশেষ করছে, এখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্রের টাকা অপচয় করে মানুষকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। দেশের মধ্যে পার্মানেন্টলি, স্থায়ীভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব লাগাচ্ছে, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হচ্ছে না। যদি দেশকে ভালোই বাসতেন তাহলে কেন এমিরেটস এয়ারলাইন্সে উনি ফ্লাইট করবেন? বাংলাদেশ থেকে যেখানে সরাসরি লন্ডনে ফ্লাইট আছে, সেই ফ্লাইট ব্যতী রেখে কেন উনি এমিরেটসে ফ্লাইট করবেন? এটি আমার প্রশ্ন। কেন আমার টাকা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় যাবে? কেন আমার টাকা দুবাই যাবে? আমার দেশের টাকা আমার দেশে কেন যাবে না? জনগণের কাজে লাগবে না? আজকে ইউনূস যে এখানে যে ভ্রমণ করেছে, আপনারা যারা জনগণ, সচেতন জনগণ, তারা ইউনূসকে আপনারা প্রশ্ন করুন, আপনার বিবেককে প্রশ্ন করুন, এই সফরের মাধ্যমে এই দেশের, বাংলাদেশের কি উপকার হয়েছে? জনগণের কি উপকার হয়েছে? রাষ্ট্রের কি উপকার হয়েছে? একটি টাকা কোনো উপকার হয়েছে? না, হয়নি। বরং রাষ্ট্রের 50 কোটি টাকার উপরে অপচয় হয়েছে। এই 50 কোটি টাকা দিয়ে বাংলাদেশে অসংখ্য গরিব মানুষকে সহযোগিতা করা যেত, একটা হসপিটাল নির্মাণ করা যেত, অথবা 50 কোটি টাকা দিয়ে 100 অ্যাম্বুলেন্স বা 200 অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের জরুরি সেবা প্রোভাইড করা যেত। কিন্তু সেই কাজটি না করে, গরিবের পাশে না দাঁড়িয়ে, আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ এখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের পাশে না দাঁড়িয়ে এই ইউনূস রাষ্ট্রের টাকা খরচ করে ভ্রমণ বিলাস করছে। আসুন, এখনই সময় আমরা এরকম উচ্চবিলাসী, ভ্রমণ বিলাসী একজন দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, সৌদি ব্যবসায়ী ইউনূসকে আমরা বাংলাদেশের থেকে বিতাড়িত করি। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন আমরা নিশ্চিত করি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।